আজকের পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি বাজার তালিকা ঢাকা শ্যামবাজার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার আপনি জানাবো। বাজারে বাড়তি দামে বিক্রি চলছে পেঁয়াজ, চাহিদা প্রচুর, আমদানি কম। এ বিষয়ে আর কিছু জানবো ব্যবসায়িক আলিম ভাইয়ের সাথে যুক্ত হয়ে মেসেজ আমরাজ ট্রেডার্স থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ জালাকে হাজার হাজার শুকরিয়া। ব্যবসা প্রতিষ্ঠান আজকে কেমন চলছে? ব্যবসা চলছে মোটামুটি, রোজার মাসে যে হেলা চালা হাজার হাজার শুকরিয়া। যাক আলহামদুলিল্লাহ। এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার আপডেট, বাজার তালিকার সাথে আপনারা যুক্ত আছেন এবং ব্যবসা করছেন, এবং আমাদের দেশের মূল কিন্তু কৃষক, আমরা যেটা জানি। কিন্তু আমাদের তারেক রহমান বলছিলেন, এই যে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন তারেক রহমান, উনি কিন্তু বলেছিলেন কৃষকের দিকে তাকাবেন। যদি কৃষকের দিকে যদি একটু ভালো করে ভূমিকাটা রাখে, তাকায়, উৎপাদন খরচ কমে, তাহলে কি কৃষকরা সামনে আগায় যেতে পারবে? কৃষক এদিকে টাকা এদেশে প্রধানমন্ত্রী টাকায় কি করবে আর জনগণ টাকায় কি করবে? সবকিছু বর্তমান আগে গত 20 বছরের আগের চেয়ে বর্তমানে এখন সবকিছু তো ফলন বেশি। আচ্ছা আচ্ছা। আগে 1 বিঘা জায়গা পেঁয়াজ হইতো 20 মণ, সর্বোচ্চ 30 মণ, এখন হয় 100 মণ, 80 মণ। এখন কৃষকদের বর্তমান কৃষকের সার্ভিসের দাম বেশি, যদি ওটা একটু একটু কমতি দিকে থাকে, একটু খরচটা কম হলে বেড়ে উৎপাদন বেশি হয়, দাম কম হলে সমস্যা হয় না। বর্তমান পেঁয়াজ 40 থেকে 50টা থাকলে কৃষক বাঁচে। আচ্ছা, কিন্তু আপনি কৃষকের হয়ে তারেক রহমানের উদ্দেশ্যে কি বলতে চান? তার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমার কোনো কিছু বলার না না, ওনারা তো আপনার তো ব্যবসায়ী, ওনারা যদি কিছু করতে হয় তাহলে কিছু অবশ্যই করতে হবে। ওনাদের কিছু সরকার যদি কৃষকের দিকে তাকাতে চায়, সার্ভিসের দাম কিছু কমায় রাখতে হবে, এমনকি বাইরের রপ্তানি বন্ধ রাখতে হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি, বাইরে থেকে আমদানি করা যাবে না। বুঝতে পারছি। বাইরে থেকে আমদানি যদি না করে, যদি প্রয়োজন পরে আনবে, যদি প্রয়োজন না হয় আইনে লাভ নেই। আমার জানা মতে এলসি পেজ আপাতত আগামী 6 মাস আর দরকার নেই। 6 মাস কোনো সমস্যা হবে না, যেহেতু সর্বোচ্চ 50-60 টাকা বাজার উঠবে, কোনো দরকার হবে না। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে কৃষক নিয়ন্ত্রণ করতে পারবো। বুঝতে পারছি। আগামী 6 মাসে দরকার হবে না এলসি, যে যাই বলুক। আমার জানা মতে আজকের যে চলমান মার্কেট রয়েছে, আজকে চলমান মার্কেটে পেঁয়াজ যে মূল্য তালিকা রয়েছে হাটের, কতশো টাকা বিক্রি চলছে? হাটে বিক্রি পাবনা, রাজশাহী, ওদিকে নাটোর, ওদিকে বিক্রি হয়েছে 1000 থেকে 1200 পর্যন্ত। আচ্ছা। আর ফরিদপুরে গিয়ে লাল পেস্ট এটা বিক্রি হয়েছে 1300 থেকে উপরে 1500 পর্যন্ত। আর মার্কেটে কত চলছে? মার্কেটে বিক্রি হয়েছে নিচে 30 টাকা, উপরে 38 টাকা পর্যন্ত। আর মুড়ি কাটা হালি তো এখন অ্যাভেলেবল আসে না, হঠাৎ 2-1 জন। আচ্ছা আচ্ছা, সবই মুড়ি কাটা তার মানে 30 থেকে উপরে 38 টাকা পর্যন্ত মুড়ি কাটা। আর হচ্ছে যে মার্কেটে যে রসুন চলছে, সেগুলো কত বিক্রি চলছে? কাঁচা রসুন বিক্রি করছে আমি নিচে 550, উপরে 70। উপরে 70 টাকা। 70 টাকা। আর আলু কত বিক্রি চলছে মার্কেটে, বলা যায় যে? আলু আমি সঠিক বলতে পারবো, আমি আলু বিক্রি করি না, আমি সঠিক বলতে পারবো না, আমি ভাগ কথা বলবো। আচ্ছা, তাহলে আদা কত বিক্রি চলছে? চায়না আদা এনে 90-95, এর ভিতরে কেরালা 100, 105, 95 এই পর্যন্ত। চায়না রসুন কত বিক্রি? চায়না রসুনটা অতিরিক্ত বাড়তি 200 টাকার উপরে। আচ্ছা, চায়না রসুনটা 200 টাকার উপরে, তো দেশি রসুনের বাজার অনেক কম। 200 টাকার উপরে মানে বাজার চলছে। তার মানে বাজার এক জায়গায় স্থিতিশীল অবস্থা নাই, বাজার এই আপে যায়, এই ডাউনে আসে। পেঁয়াজের বাজার গত রোজার প্রথম থেকে 5 দিন বেচা কিনে কম ছিল। পেঁয়াজের বাজার একদম 10 নামে 20 টাকা পর্যন্ত আসছিল। আচ্ছা আচ্ছা, 20 টাকা 22 টাকা। আচ্ছা, আবার একটু কেনা বেচা হয়েছে, আবার ওই জায়গায় আছে 30 থেকে 35 টাকা, উপরে এখন 38 টাকা বিক্রি আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো সামনে মুড়ি কাটা শেষের মাথায়, আলি প্রথমের মাথায়, তো বাজার একটু বাড়ার সম্ভাবনা বেশি। সামনে ঈদের সময় একটু বাড়ার সম্ভাবনা বেশি আমার ধারণা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে আলিম ভাই, অসংখ্য ধন্যবাদ, এবং এই রমজান মাসে আমাদেরকে সাহায্য করার জন্য। সর্বোচ্চ 50টা বাজার হওয়ার সম্ভাবনা আছে, হইতে পারে পেঁয়াজের বাজার সামনে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার।